এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের এত এত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার, বাজে এখন বেলা 4:30 মতো। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি করি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এসেছি একটু ওপরে। এখানে আমরা থাকি না, আমরা এর নিচেটাই থাকি। এখানে যেহেতু থাকা হয় না, ঘরগুলো না বেশ ধুলো পড়ে। সপ্তাহে একদিন সময় বার করে নিয়ে এই ঘরগুলো পরিষ্কার করার চেষ্টা করি। আজকে হাতে একটু সময় পেয়েছি, তো চলে আসলাম পরিষ্কার করতে। ঝাঁটও দেওয়া হয়ে গেছে, এবার একটু মুছে নেব। আজকে সকাল থেকে না সারা দিন বৃষ্টি হচ্ছে, জামাকাপড়গুলোও শুকায়নি। জামাকাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি। বেশিরভাগ সময় ওপরের এই ঘরগুলো সকালের টাইমে পরিষ্কার করে নিই। খুবই ধুলো পড়ে, সকালে পরিষ্কার করে নিয়ে স্নান করি। তবে আজকে না একটু ধুলো কম পড়েছে। 2 থেকে 4 দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই আজকে দেখলাম ধুলোটা একটু কম আছে। চলুন, সন্ধেও হয়ে গেছে। জানালা দরজাগুলো বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে যাব এবার। এখন বাজে ওই 6:15 মতো। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার ঠাকুরের পুজোটা দিয়ে দেব। আমাদের ঠাকুর ঘরের ঠিক সামনে না তুলসী মঞ্চ আছে। আগে বৃষ্টির দিনে পুজো দিতে গেলে বৃষ্টিতে ভিজে যেতাম, তবে বাবাকে বলে এখন ওপরে একটা ছাউনি করে নিয়েছি ওই অ্যালভাস্টারের। এখন আর না বৃষ্টির দিনে কোনো সমস্যা হয় না। আর আজকে যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া দিচ্ছে। দেখুন, তুলসী মঞ্চে পুজো দিতে গিয়ে প্রদীপটাই নিভে গেল। পুজোও দেয়া হয়ে গেছে। চলুন এবার নিচে যাব, এবার একটু চা বানাবো। সকাল সন্ধ্যে যে চা খেতে হবে এরকম চায়ের নেশা আমাদের নেই, তবে কি জানেন তো, বৃষ্টি হলে না চা খেতে খুব ইচ্ছা করে। আজকে সারা দিনটা বৃষ্টি, তাই ভাবলাম একটু চা বানাই। আজকে আর চায়ের সাথে কিছু বানাইনি, ওই বিস্কিট দিয়েই খাবো। আর এই যে কাপগুলো দেখছেন, এটা মেলায় কিনেছিলাম। বেশ সুন্দর, বলুন, ঠিক যেন মাটির ভাঁড়ের মতো দেখতে। আজকে বাড়িতে 3 জন আছি, আমি, ননদ আর বাবা। হাজব্যান্ড এখনও ফেরেনি, তো আমরা 3 জনই চাটা খাবো। চাটা খেয়ে আমাকে আবার যেতে হবে, কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাতে। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, 2 দিন আগে জামা কাপড়গুলো কেচেছি, শুকায়নি। আজকে দেখলাম একটু শুকিয়ে গেছে, তো জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব। এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে গুছিয়ে নেব। বাড়িতে শাড়ি ঠিক পরা হয় না, তবে বাড়িতে যদি কোনো পুজো হয় বা কোনো রিলেটিভের বাড়িতে যায়, তখন একটু শাড়ি পরেই যায়। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এবার রাতের রান্নার দিকে যাব। আজকে না ভাবছি একটু ডিনারে হাক্কা নুডলস বানাবো। ননদ বেশ অনেক দিন ধরে আবদার করছে, তো আজকে ভাবলাম বানিয়েই নিই। আচ্ছা, ছোটোবেলায় স্কুলের টিফিনে মা যে আলু দিয়ে হলুদ চাউমিনগুলো বানিয়ে দিত, সেগুলো খেতে খুব ভালো লাগতো, বলুন। সেটার তুলনায় এই হাক্কা নুডলস কিছুই না। কি ভালো যে খেতে লাগতো। তবে কি জানেন তো, মাঝে মাঝে না আমিও টিফিনে এইরকম হলুদ চাউমিন বানাই। মায়ের হাতের মতো স্বাদ না পেলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। গল্পে গল্পে সবজি কাটাও শুরু করে দিয়েছি। সবজিগুলোকে এবার ছোট ছোট করেই কেটে নেব। সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি না একটা আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। জানি হাক্কা নুডলসে আলু দেয় না, তবে আমার খুব ইচ্ছা হলো আজকে আলু দিয়ে বানাতে, তাই আজকে আলু দিয়েই বানাবো। চলুন, সব হয়ে গেছে, এবার চাউমিনটা বানিয়ে নেব। একদম রেস্টুরেন্টে যেভাবে হাক্কা নুডলস বানায়, ঠিক আজকে বাড়িতেই আমি সেইভাবেই বানাবো। আর হ্যাঁ, আপনারা চাইলে এটা আলু ছাড়াই বানাতে পারেন, ওটাও খেতে বেশ ভালো লাগে। তবে আমার আলু দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়েই বানাচ্ছি। ডিমের ভুজিয়াটা করে নিয়েছি, এবার আলুটাকেও অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার অল্প তেলের মধ্যে গাজর আর বিনস দিয়ে অল্প লবণ দিয়ে 5 মিনিট ভাজার পর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে 1 চামচ সোয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে মিশিয়ে নিয়ে আগেই চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হোমমেড হাক্কা নুডলস। রাতের খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা বাসন ছিল, সেগুলোকে মেজে নিলাম। আর সকালে না একটা পার্সেল এসেছিল, সেটা খোলারই টাইম পাইনি। তো চলুন এবার গিয়ে পার্সেলটাকে খুলবো। মাইক্লামের লিপস্টিক অর্ডার করেছিলাম 1 টাকার 3টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 টাকার 3টে লিপস্টিক, কিন্তু ডেলিভারি চার্জ 199। বলুন কিভাবে ব্যবসা করছে। তবে সেটগুলো না খুব ভালো এসছে, কালারগুলো আমার খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।